في حالة البعد روحي كنت أرسلها في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأصباح قد حضرت فامدد يمينك كي تحظي بها شفتي জোরে কোন আল্লাহু আকবার। বলে আল্লাহু আকবার দেখো ইতাম বুঝছি না তো কিতা কইছন বলে বুঝাইয়া দেই একটু করে। তো এই শায়েখ এই কবি এই আল্লাহর ওলি রওজা শরীফের কাছে গিয়া যখন এই কবিতা শুরু করছেন, কবিতা শুরু করার পরে দেখা গেছে এমন এক ঘটনা করছে, এমন এক অবস্থা হইছে, এইরকম ঘটনা আর পৃথিবীর কারোর সাথে ঘটে নাই, এমন এক ঘটনা করছে। উনি গিয়া বলতেছেন এই কবিতা আকারে, কবিতার মাধ্যমে উনি বলতেছেন, অগপ্রিয় নবী, অগপাক নবী, আমি এতদিন আমার রুহু প্রেরণ করতাম আপনার কাছে, আমার প্রতিনিধি হইয়াও আমার রুহু আসতো মদিনায়, এসে মদিনার মাটি চুম্বন করে চলে যেত। অগো পাক নবী, অগো প্রিয় নবী, এখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দয়া করে তৌফিক দিয়া দিছেন, আল্লাহ অনুগ্রহ করে আমাকে সশরীরে আপনার রওজা পর্যন্ত আসার তৌফিক দিয়া দিছেন। ওগো প্রিয় নবী, এখন আমার আশা আকাঙ্ক্ষা হলো আমার অন্তরে যে কত ভালোবাসাও আমি এখন প্রকাশ করতে চাই। আপনার প্রতি আমার যে ভালোবাসা আছে, আপনার প্রতি আমার অন্তরে কি মায়াও, এটা আমি প্রকাশ করতে চাই। ওগো নবীজি, এখন যেহেতু সশরীরে আপনার সামনে শিখেছি, নবী গো একটু দয়া করে আপনার হাত মুবারকটা একটু লম্বা করে দেন, আপনার হাতের মধ্যে আমার ঠোঁট দিয়ে চুম্বন করে আমার কলিজাটা ঠান্ডা করে দেই, আমার দিলটা ঠান্ডা করি গো নবী। যখন উনি ওই কবিতা পড়তে থাকলেন, কবিতা পড়া শেষ হতে না হতে দেখা গেছে রওজা শরীফের ভিতর থেকে আল্লাহর নবীর হাত বের হয়ে চলে আসছে। নবীজির হাত যখন বের হয়ে আসছে, বাহিরে চলে আসছে, ওই আল্লাহর ওলি ওই নবীজির হাতের মধ্যে ধরছেন, হাতে ধরে চুম্বন করে দিয়েছেন। হাতে চুমা দেওয়ার পরে আবার দেখা গেছে ওই হাত অদৃশ্য হয়ে গেছে, হাত আর নাই, আগের মতো হয়ে গেছে। এখন এই অবস্থায় দেখা গেছে ওই আল্লাহর ওলির সাথে এমন ঘটনা ঘটেছে, এই রকম ঘটনা পৃথিবীর আর কারোর সাথে এরকম ঘটনা ঘটে নাই। নবীজির হাত আর কারোর সাথে বের হয় নাই, কারোর জন্য নবীজির হাত বের হয় নাই। ওই সময় উনি যখন হাতের মধ্যে চুম্বন করেছেন, ওই সময় মানুষ এত পরিমাণে ছিল, প্রায় 90,000 মানুষ ওই সময় রওজা শরীফ জিয়ারত করা অবস্থায় ছিল। 90,000 মানুষ এই অবস্থায়, সকলেই দেখছে এই ঘটনা, উনার সাথে যে ঘটনা করছে সব সকল মানুষে দেখছে। 90,000 মানুষের মধ্যে এর একজন হলেন উল্লেখযোগ্য, উনার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। এখন সুবহানাল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ঘটনা দেখছেন, ওই ওলির সাথে কি ঘটনা করছে। এখন চিন্তা করে দেখেন তো, নবীজির সাথে কেমন ভালোবাসা হইলে এরকম নবীর হাত রওজা থেকে বাইরে আইব, কি অবস্থা উনার। এই ওলির অন্তরে আল্লাহ নবীর কেমন ভালোবাসা, উনি কিভাবে আল্লাহ নবীর অনুসরণ করছেন, কি ভালোবাসা নিয়ে নবীজির রওজার কাছে গেছেন। সুবহানাল্লাহ, কি ঘটনা করছে। তো আল্লাহ নবীর প্রতি ভালোবাসা আমরারও দরকার আছে না নাই?